প্রিয় দর্শক শ্রোতা সবাইকে অনেক ধন্যবাদ জানাচ্ছি। আজকে একটা গুরুত্বপূর্ণ বিষয়ে কথা বলব, সেটা হচ্ছে দর্শক, আমরা জানি যে বেশ কিছুদিন আগে জামাত একটা মহাসমাবেশ করে সরোয়ার্দী উদ্যানে, জানিয়ে এখনো তোলফাড় এবং কত লোক হয়েছে, কত টাকা খরচ হয়েছে, এই বিষয়টা নিয়ে এখনো বিচার বিশ্লেষণ চলছে এবং কেউ বলছে 100 কোটি, কেউ বলছে 200 কোটি, অনেক টাকা খরচ হয়েছে। তবে অবশেষে জামাতের আমির খোলসা করলেন যে এখানে কত টাকা খরচ হয়েছে। গত শুক্রবারে জামাতের ঢাকা মহানগর দক্ষিণ রোকন সম্মেলনে জামাতের আমির বলেছেন যে রোকনদের জানার অধিকার আছে যে কত টাকা খরচ হয়েছে। তিনি বলেছেন যে বড়জোর আমাদের কেন্দ্রীয় জামাতের পক্ষ থেকে এখানে খরচটা প্রায় 3.5 কোটি কাছাকাছি হবে। তবে ব্যক্তিগতভাবে জামাতের যারা কর্মী আছে তারা দেশের বিভিন্ন জায়গা থেকে এসেছে, তাহলে সেই হিসাবগুলো যদি মিলায় তাহলে এখানে আরও খরচের অঙ্কটা বেড়ে যায়। যেমন আমরা জানি যে রাজশাহী থেকেও কিন্তু ট্রেন রিজার্ভ করে লোক এসেছে। যাক, এখন উনি এতদিন পরে যে এটা খোলসা করেছেন যে একজিক্টলি তাদের সমাবেশে কত টাকা খরচ হয়েছে। তিনি এখানে আরও কিছু কথা বলেছেন যে 5 আগস্টের পরে যে আগে যারা আমাদেরকে গালিগালাজ করত, বড় বড় ব্যবসায়ীরা টাকার বস্তা নিয়ে আমাদের এখানে এসেছেন, কিন্তু আমরা এগুলি রাখি নেই। এগুলি যদি আমরা রাখতাম তাহলে আমাদের রুহানিয়ত ধ্বংস হয়ে যেত, রুহানিয়ত বলতে কিছুই থাকতো না। তো দর্শক, জামাত যেহেতু একটা আদর্শিক এবং ইসলামিক সংগঠন, তো তারা তো এগুলো রাখার কথা না। তো এটা তিনি বলেছেন, মানে বুঝাতে চেয়েছেন যে এখন আমাদের সুসময়, আমরা এখন সব কিছু মানে বলতে চাচ্ছি যে মানুষ আমাদেরকে যেরকম মনে করেছিল যে আমরা সেরকম দল না, বা আমরা অনেকে মনে করেছিল যে আমরা টাকা নিয়ে আসলে আমরা রিসিভ করব। আবার তিনি বলেছেন যে অনেক বড় বড় এভিয়েশন কোম্পানির মানে যারা মালিক তারা বলেছেন যে যখন প্রয়োজন হবে ফোন দিবেন, আমরা হেলিকপ্টার নিয়ে হাজির হব। তো দর্শক, যে এটা একটা পজিটিভ সাইড যে রোকনদের কাছে, নিজের দলের রোকনদের কাছে হলেও এতদিন পরে একটা কনফিউশন ছিল যে তারা আসলে কত টাকা খরচ করেছে। আর আরেকটা বিষয় হচ্ছে যে তাদের সমাবেশে যারা গিয়েছে তারা দেখেছে এখানে একটা ওয়েল অর্গানাইজ বিষয় ছিল। তারা সকল কিছু অ্যারেঞ্জ করেছে, শু অ্যারেঞ্জ থেকে শুরু করে এরপর তাদের নেতাকর্মীরা যে ঢাকার বাইরে থেকে আসবে তাদের পানি খাওয়ানো, বা এখানে ডাক্তারদের ব্যবস্থা, মেডিকেল টিম পাহারা দিয়েছে। এইসব বিষয় যদি আপনি নিরপেক্ষভাবে যদি অ্যানালাইসিস করি তাহলে অন্যান্য দলের যে মহাসমাবেশ আছে তাদের থেকে তারা খুবই ওয়েল অর্গানাইজ এবং ডিসিপ্লিনভাবে এগুলি মেনটেন করেছে। সবাইকে অনেক ধন্যবাদ। আসসালামু আলাইকুম।